আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ঘুম থেকে উঠে একটি ডিটক্স খেয়ে নিচ্ছিলাম, আর এই ডিটক্সের ভিডিওটা আমি আপনাদের জন্য মেক করছি। খুব রিসেন্টলি এটা আমি আপলোড করব। তো ডিটক্স ওয়াটার খাওয়ার 30 মিনিট পর হচ্ছে আমি খাবার খাই। তো আজ ভাবলাম যে একটু ডিফারেন্ট খাবার খাওয়া যাক। সব সময় এক খাবার খেতেও ভালো লাগে না। তো আজকে আমার মেজো চাচা শ্বশুর কলই শাক পাঠিয়েছিল গ্রাম থেকে। এছাড়া রস এবং খাঁটি গরুর দুধ পাঠিয়েছিল। তো ভাবলাম যে কলই শাক দিয়ে আমি একটু ভাত খেয়ে নিই। তো সকাল সকাল ভাত রান্না করেছি এবং এটা হচ্ছে আম্মা আমাকে রান্না করে দিয়েছে, আমি জাস্ট গরম করেছি। আর এখানে ডিম ভাজি করে নিয়েছি। এছাড়া হচ্ছে একটা ডাল ছিল, এছাড়াও চিকেন ছিল, আর ছিল আমার ফেভারিট কলই শাক। এটা আমি অনেক অনেক পছন্দ করি। সকাল সকাল গরম ভাতের সাথে আমি কলই শাক মেখে খাচ্ছিলাম, আসলে অসাধারণ লাগে। আপনারা কে কে কলই শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো ভীষণ পছন্দের। তো এখানে হচ্ছে আমি আর সিফাত খাবার খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। আর ইদানিং আমার ছেলের শরীরটাও খুবই খারাপ যাচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন। খুব টেনশনে থাকি আর সারা রাত ঘুমও হয় না। এছাড়া এত ব্যস্ত থাকি, ভিডিওগুলো আপলোড করতে পারি না। বাবু খুব ডিস্টার্ব করে ইদানিং। আর এদিকে হচ্ছে মটরশুঁটি নিয়ে এসেছিলাম, তো আম্মু আর আমি সেটাকে একসাথে বসে বাছছিলাম। এর কিছুক্ষণ পরে হচ্ছে আম্মু রান্না বসিয়ে দিয়েছে দুপুরের। এরপর হচ্ছে আম্মু পিঠা বানিয়েছিল দুধ চিতই। তো এটা আমার অনেক পছন্দের, তো ভাবলাম একটু চিতই পিঠা খেয়ে নিই। মানুষ যেমন অনেক পিঠা পছন্দ করে, আমি পিঠা তেমন একটা পছন্দ করি না। পিঠার মধ্যে হচ্ছে আমার দুধ চিতই এবং পুলি পিঠা, এই দুইটা অনেক পছন্দের। আর আগে হচ্ছে বাসায় যখন থাকতাম বিয়ের আগে, আমি এবং আমার ছোট ভাই শীতের সময় আম্মুর কাছে অনেক আবদার থাকতো এই দুইটা পিঠার। এই দুইটা পিঠা আমাদের দুইজনের খুব পছন্দের। এরপর বিকেলবেলা আমি এবং সিফাত মিলে একটু রং চা খেয়ে নিচ্ছিলাম। আর এত ঠান্ডা লেগেছে সিজন চেঞ্জের কারণে আমাদের দুইজনের, তো আদা দিয়ে একটু রং চা খেয়ে নিচ্ছিলাম। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর আগে হচ্ছে আমি জাফরান দিয়ে একটু দুধ খেয়ে নিই। তো সেটাই খেয়ে তারপর হচ্ছে আমি ঘুমাতে চলে যাব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।